বাংলাদেশের মানুষ চিন্তা করছে দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করার। তো আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি বাংলাদেশ যদি ভারতের বিপরীতে আরেকটি ফারাক্কা বাঁধ নির্মাণ করতে চায় তবে কত টাকা খরচ হবে, ফারাক্কাটি যদি তৈরি করা হয় তবে বাংলাদেশ কি কি সুবিধা পাবে, আর সেই বাঁধ নির্মাণে আমাদেরকে কোন কোন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, আর বাঁধ তৈরি করলেই কি আমরা বন্যা থেকে রক্ষা পাবো। গঙ্গা নদীতে ৭৫ সালে তৈরি করা হয় ফারাক্কা ব্যারেজ, আর এই ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য হচ্ছে ২.৩ কিলোমিটার। তৎকালীন সময়ে ভারত সরকারের এই বাঁধ নির্মাণে ব্যয় হয়েছিল ২৪০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় ৩০৮০ কোটি টাকা। তবে সে সময়ে ডলারের হিসাব করলে তখন $1 সমান ৭.৮ টাকা ছিল, কিন্তু এখনকার বাজারে $1 মূল্য ১১৭ টাকা। অপরদিকে ৭৫ সালে $1 মূল্য ছিল মাত্র ৭.৮ টাকা। আবার একটি বিষয় লক্ষ্য করুন, যখন ভারত সেই বাঁধ তৈরি করে তখন চাল প্রতি কেজিতে ছিল মাত্র ১ থেকে ৫ টাকা, যা এখন ৫০ থেকে ৭০ টাকা। তখন হয়তো শ্রমিকদের দৈনিক দিনমজুরি ছিল মাত্র ২০ থেকে ৩০ টাকা, কিন্তু বর্তমানে শ্রমিকদের দিনমজুরি ৫০০ থেকে ৭০০ টাকা, যা আগের থেকে প্রায় ২০ থেকে ৩০ গুণ বেশি। আর তাই ভারতের ফারাক্কা বাঁধ তৈরিতে যত টাকা খরচ হয়েছিল তার চেয়ে প্রায় ১০০ গুণ বেশি টাকা খরচ হবে আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করতে। হিসাব করলে যা প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকা লাগবে। ডলারের হিসাব করলে টোটালি $১ বিলিয়ন প্রয়োজন পড়বে। বাংলাদেশ যদি ৩০,০০০ কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করতে পারে তবে ১০,০০০ কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি করতে পারবে না কেন? বাংলাদেশ চাইলেই বাঁধ তৈরি করতে পারবে, কিন্তু সেই বাঁধ দিয়ে কোনো লাভ নেই, কেননা ভারত উজানের রাষ্ট্র আর বাংলাদেশ ভাটির রাষ্ট্র। সুতরাং ভারতের বাঁধ খুলে দিলে সেই পানি বাংলাদেশে আসার পর যখন বাংলাদেশের বাঁধে বাধাগ্রস্ত হবে তখন বাঁধটি ভেঙে গিয়ে পানি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। যদি বাঁধ ভাঙতে না পারে তাহলে পানি তার গতিপথ পরিবর্তন করে বাঁধের আশেপাশের অঞ্চলে ঢুকবে, অর্থাৎ ভারত উজানে থাকায় ভারত থেকে আসা পানি কখনোই ভারতে প্রবেশ করবে না। সেই পানি যেভাবেই হোক বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে। সুতরাং বাংলাদেশ যা করতে পারে তা হচ্ছে নিজ দেশের নদী খনন করা, খাল খনন করা, যেন খুব দ্রুত পানি বঙ্গোপসাগরে পাঠানো যায় সেই ব্যবস্থা করতে হবে, অথবা ভারতের সাথে চুক্তি করতে হবে। যদিও তা অসম্ভব, তবে ভারতকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা যেতে পারে, অথবা তাদের ফারাক্কা বাঁধে বোম ফেলতে হবে এবং বাঁধটি ধ্বংস করে ফেলতে হবে, যাতে করে পানি সব সময়ের জন্য স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, যার ফলে নদীর গভীরতা বৃদ্ধি পাবে আর বন্যার সময় খুব দ্রুতই পানি সাগরে চলে যেতে পারবে আর সাধারণ মানুষ বন্যা থেকে রক্ষা পাবে। তবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে।